কথা বলবো। অগ্নিমিত্রাদি, এই গণনা কেন্দ্র কিউআর কোড দেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, ব্যাপারে কতটা নিশ্চিত আপনি? জয় তো নিশ্চিত। বাংলার মানুষ বলে দিয়েছে 23 তারিখ আর 29 তারিখ 92%, 94% পোলিং হয়ে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন ভোট কাকে বলে। সুতরাং এবারে শুধু ইভিএম খোলার অপেক্ষা। ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সূর্যোদয় নতুন সরকার গড়ছি এই পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে এবারে যে গণনার ক্ষেত্রে দেখা গেল নজিরবিহীন সিদ্ধান্ত, কিউআর কোড, আইডি কার্ড থেকে শুরু করে এইরকম ধরনের নিরাপত্তা বেষ্টনীতে পুরো ঘিরে রাখা হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? টিএমসি মানেই চোর এবং বিভিন্ন রকমের চুরি যারা করে এসেছে এতদিনের ইলেকশনে তাদেরকে পাল্লা দিতে এবং তাদের চুরিকে পাল্লা দিতে ইলেকশন কমিশনকে এই স্টেপ নিতে হয়েছে। কিউআর কোড দিয়ে এবার করতে হয়েছে, কারণ আগেবারে আমি হয়তো এলাম না, আমার কার্ডটা নিয়ে আরেকজন ঢুকে পড়লো, আইপ্যাকের লোক। এটা এবার আর সেটা হবে না। তার পুরো ডেটা বাছাই করে তার ডিজিটালি তার ছবি প্রিন্ট করে চলে এসছে, সেটাকে আর চেঞ্জ করা যাবে না। শেষ প্রশ্নে, এর আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল বেরিয়ে যাবে। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্র, কি মনে হচ্ছে কতগুলি আপনাদের ঝুলিতে যেতে পারে? আমি তো অত বলতে পারবো না, বাট আমার কাছে যা খবর 7টার মতো আমরা পাচ্ছি। একেবারেই অতনুদা, দেখলাম আমাদের সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল। তিনি কিছু এসে পৌঁছেছেন এবং একে একে কিন্তু যারা এখানে কাউন্টিং এজেন্ট রয়েছে তারা এখানে প্রবেশ করছেন এবং যতটা কনফিডেন্স তাকে দেখা গেল যে পশ্চিম বর্ধমান জেলার মোট 9টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 7টি পেটে চলেছে, এমনই কিন্তু তিনি জানালেন। এবার তোমাকে দেখাবো যে গণনা কেন্দ্র, তার বাইরে নিরাপত্তার ব্যবস্থা। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ি এখানে রয়েছে, অন্যদিকে ড্রোনের মাধ্যমে প্রতিনিয়ত এখানে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা এখানে গণনা কেন্দ্রের চারপাশে রয়েছেন। এবং শুধু তাই নয়, প্রায় 300 মিটার দূরে ড্রপ গেট করা হয়েছে প্রত্যেকটি এন্ট্রেন্স থেকে, এবং সেখানে যারা অনুমোদন রয়েছে অর্থাৎ কিউআর কার্ড দেখে কাউন্টিং এজেন্টদের এবং বিশেষ করে যারা এই নির্বাচন কমিশনের এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন আধিকারিকদের, তাদেরকেই প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ ধন্যবাদ রৌনক আমাদের কাউন্টিং সেন্টারের সামনে ছবি দেখাচ্ছিলেন এবং অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী, তিনি কনফিডেন্ট 9টির মধ্যে থেকে 7টি আসনই তাদের দখলে যাবে। তিনি কনফিডেন্ট, তিনি তো জিতবেনই এবং এবার বিজেপির সরকার হচ্ছে, কনফিডেন্ট তিনি। এই কনফিডেন্স কর্মী সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। উল্টো দিকে তৃণমূল কর্মী সমর্থক, তাদের মধ্যেও কনফিডেন্স ছড়িয়ে পড়ছে যে আবার তৃণমূল ক্ষমতায় আসবে। কনফিডেন্ট সবাই, যতক্ষণ না পর্যন্ত ইভিএম খোলা হচ্ছে। যতক্ষণ ইভিএম খোলা না হচ্ছে আমরাও একবার আগের ফলগুলো দেখে নেব। উত্তর 24 পরগনার সবচেয়ে বেশি আসন, 33টি আসন উত্তর 24 পরগনা। 28টি ছিল তৃণমূলের, 5টি বিজেপির। 2021-এ 2024-এ একটু এদিক ওদিক হয়েছে। লোকসভায় যদি বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই তাহলে 3টি আসনে বেড়ে গেছে বিজেপি, এই 3টি আসন তৃণমূল হারিয়েছে। তো উত্তর 24 পরগনার অবস্থা কীরকম কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। 2024-এর পর 2026-এ কী হতে পারে, 2026-এ কী হতে পারে, কী হবে, তার জন্য কাউন্টিং সেন্টারের সামনে লম্বা লাইন। বারাসত থেকে আমার সঙ্গে জিয়াউল রয়েছেন সরাসরি। জিয়াউল, এজেন্টটা কি ভিতরে ঢুকতে পেরেছেন এখনো পর্যন্ত? দেখো, আর কিছুক্ষণ সময়, অর্থাৎ আর 1 ঘন্টা 20 মিনিট সময়, তারপরেই কিন্তু গণনা শুরু হবে। ফলে এই মুহূর্তে কিন্তু বারাসাতে যে কাউন্টিং সেন্টার 3, এখানে কিন্তু 4টি বিধানসভা, হাবড়া, অশোকনগর, দেগঙ্গা এবং বারাসাতে 4টি বিধানসভার কিন্তু এখানে গণনা কেন্দ্র রয়েছে। এবং সবথেকে ত্রিস্তরীয় নিরাপত্তা, প্রথমে রাজ্য পুলিশ রয়েছে এবং তারপরেই রয়েছে রাজ্যের আর্মস পুলিশ এবং একেবারে শেষ প্রান্তে রয়েছে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী। এই ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে এবং সেখানে এক এক করে এখন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট যারা, তারা কিন্তু ঢুকছেন, সঙ্গে ঢুকছেন যারা প্রার্থী, তারাও কিন্তু ঢুকছেন। ফলে তুমি একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এই মুহূর্তে বারাসাতের ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে কিন্তু ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে এই যে বারাসাত গভর্নমেন্ট কলেজ, এখানেই কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা, একেবারে শেষে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং তার আগে ঠিক রয়েছে কিন্তু রাজ্যের পুলিশ। ফলে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে বারাসাত অর্থাৎ যে গভর্নমেন্ট কলেজের এখানে কিন্তু 4টি বিধানসভার ভোট গণনা রয়েছে এবং পাশেই পেরিচরণ রাষ্ট্রীয় বিদ্যালয়,
সেখানে রয়েছে দুটো মধ্যমগ্রাম এবং আমডাঙ্গা। ফলে ইতিমধ্যেই বারাসাত লোকসভা, বারাসাত বিধানসভার মোটামুটি এখানে 6টি বিধানসভার কিন্তু ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া, গণনার প্রক্রিয়া শুরু হবে আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। ফলে এই মুহূর্তে কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এবং বিভিন্ন পার্টির যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু ঢুকছেন এবং যারা ভোট গণনা কর্মী তারাও কিন্তু এই মুহূর্তে গণনা কেন্দ্রে ঢুকতে শুরু করেছে। ফলে এই মুহূর্তে পুরোপুরি আঁটোসাঁটো নিরাপত্তা, ত্রিস্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে ভোট প্রক্রিয়ার কাজ শুরু হবে কিছু সময়ের মধ্যে, অর্থাৎ আর 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই কিন্তু ভোট প্রক্রিয়া গণনার কাজ শুরু হবে। ফলে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে হচ্ছেন একেবারে কেন্দ্রীয় বাহিনী। তারা কিন্তু দফায় দফায় যে রাস্তা, অর্থাৎ প্রায় 100 মিটারের মধ্যে কোনো রকমভাবে যদি কোনো ফাঁক না রাখছে, নিরাপত্তা কোনো দিক থেকে ফাঁক রাখছে না। ফলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ তারা কিন্তু দফায় দফায় যে অর্থাৎ 100 মিটারের মধ্যে সেখানে কিন্তু টহল চলছে। ফলে আর কিছু সময়ের অপেক্ষা। ফলে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট তারা যেমন ঢুকছে এবং ত্রিস্তরের নিরাপত্তা, মোবাইল পর্যন্ত, মোবাইল এবং হাত ঘড়ি পর্যন্ত নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না সেন্টারে। ফলে ইতিমধ্যে কিন্তু আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু ভোট গণনা শুরু হবে বারাসাত এই কাউন্টিং সেন্টারে। ধন্যবাদ জিয়াউল। বারাসাত কাউন্টিং সেন্টার, এখান থেকে জিয়াউল আমার সঙ্গে সরাসরি ছিলেন। উত্তর 24 পরগনা 33টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 33টি আসন বলা হয় যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। 33টি আসন, এখানে 31টি আসন, এই দুটি জেলা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। 2 দফায় হয়েছে এবারের ভোট। দ্বিতীয় দফায় ছিল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। 33টি আসনের মধ্যে থেকে বলা হয় উত্তর 24 পরগনা একেবারেই তৃণমূলের গড়। সেই গড়ে কিছুটা হলেও ভাঙন, কিছুটা হলেও 3টে সিট এগিয়ে গিয়েছিল বা 3টে সিট ছিনিয়ে নিয়েছিল বিজেপি। 5টা থেকে বেড়ে 8টা হয়েছিল লোকসভায়। এবার কি হবে? উত্তর 24 পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক যেমনই পাহাড়ের ভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পাহাড়ের ভোট দার্জিলিং কি হবে একবার দেখে নেওয়া যাক। কি ছিল একবার সেটা দেখে নেব প্রথমে, তারপরে দেখব আজ কি ছবি। 5টির মধ্যে 5টি আসনই বিজেপির, যার কোনো বদল হয়নি 2024 লোকসভার সময় বিধানসভা ভিত্তিক ফলেও। ভোট পার্সেন্টেজ শুধুমাত্র হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু আসনের দিক থেকে যদি দেখি 2021-এও 5-0, 2024 লোকসভায় বিধানসভা ভিত্তিক ফলও 5-0। এবারও কি ফল একই থাকবে, নাকি এবার সেখানে থাবা বসাবে তৃণমূলের ভোট ব্যাংক বাড়বে? কিছুক্ষণের মধ্যেই হয়তো উত্তর পাওয়া যাবে, কিছুটা আবাস তো পাওয়াই যাবে 8টায় যখন ইভিএম খোলা হবে তারপর থেকে। তো পাহাড় থেকে পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, শিলিগুড়ি রাজা রামমোহন রায় তোরণ শিলিগুড়ি কলেজ, সেই শিলিগুড়ি কলেজে এখানে গণনা শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। সামনে লম্বা লাইন, প্রচুর মানুষের ভিড় দেখছি। এজেন্টদের কি ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এজেন্টরা কি ভিতরে ঢুকে গেছেন? দেখো একেবারে তাই, যে আর কিছুক্ষণ পরে কিন্তু গণনা শুরু, ঠিক সকাল 8টার থেকে কিন্তু গণনা শুরু হবে। আর কিছুক্ষণ বাকি রয়েছে। তার আগে কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা কাউন্টিং এজেন্ট রয়েছে তাদের কিন্তু একটা লম্বা লাইন কিন্তু আমরা লক্ষ্য করছি। যে গেট দিয়ে ঢোকানো হবে শিলিগুড়ি রাজা রামমোহন রায় তোরণ শিলিগুড়ি কলেজের, সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রচুর যারা কাউন্টিং এজেন্ট আছে তারা এখনও ঢুকতে পারেনি এবং তাদেরকে এক এক করে চেক করে তাদের ঢোকানো হচ্ছে। এই শিলিগুড়ি কলেজেই কিন্তু দার্জিলিং জেলার সমতলে 3টি কেন্দ্র, অর্থাৎ শিলিগুড়ি, মাটিকারা, নকশালবাড়ি এবং ফাঁসিদোয়া, 3টি কেন্দ্রের ভোট গণনা হবে এই শিলিগুড়ি কলেজে। দার্জিলিং এবং কার্শিয়াংয়ে আলাদাভাবে 2টি কেন্দ্রের জন্য গণনা হবে এবং কালিম্পংয়ের জন্য কালিম্পং আলাদাভাবে গণনা হবে। স্বাভাবিকভাবেই সকাল থেকেই প্রায় 5:30 6টার থেকে কিন্তু লম্বা লাইন। এখনও কিন্তু কাউন্টিং এজেন্টরা সকলে ঢুকতে পারেনি। আমরা কয়েকজন কাউন্টিং এজেন্টের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? না আমরা আছি, আমাদের হয়ে গেছে। না না আমরা না ওকে আমরা পেয়ে গেছি, কার্ড পেয়ে গেছি, আমরা ওয়েট করছি। মানে এত বেশি সময় নেই, এখনো লম্বা লাইন। না ঠিকই আছে, অসুবিধা নেই। এই যে এবং আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো, কেননা এখনো যে লাইনে তারা দাঁড়িয়েছেন তাদের সঙ্গে কথা বলা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এই জাস্ট আসলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ হয়নি।
এই কার্ডটা নিলাম, আমাদের একটা কিউআর কোড দেওয়া কার্ড এবার দেওয়া হয়েছে স্পেশালি। তো এখন এই যে ঢুকবো আমরা আর কি। না দেরি না, 6:30 রিপোর্টিং টাইম ছিল, আমরা চলে এসেছি, তারপরে যাচ্ছি এখন। ঠিকই আছে। অর্থাৎ যে সকলের যে নিয়ম মতো করে কিন্তু এখানে লম্বা লাইন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হবে এবং স্বাভাবিকভাবেই এই শিলিগুড়ি আগে জানাচ্ছিলাম যে শিলিগুড়ি কলেজ, সেখানেই কিন্তু 3টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে। স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোলিং এজেন্টরা, যারা কাউন্টিং এজেন্ট, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে, অপেক্ষা করছেন এবং এক এক করে কিন্তু এই যারা কাউন্টিং এজেন্ট তাদের এক এক করে কিন্তু এখানে ঢোকানো হবে। এবং যেটা বলছিলাম যে 8টা থেকে আর কিছুক্ষণ পরেই অপেক্ষা থাকবে, আমাদের সব মিলিয়ে অপেক্ষা থাকবে। এবং এই ফ্লোর থেকে আমার 77টি গণনা কেন্দ্রের সামনে থেকে যেমন আমার সহকর্মীরা থাকবেন, ঠিক তেমন এই ফ্লোর থেকে আমরা থাকবো আপনাদের জানাতে থাকবো প্রতি মুহূর্তের আপডেট, প্রতি মুহূর্তের কোথায় কি হচ্ছে, কোন গণনা কেন্দ্র থেকে কোন খবর আসছে, কে কতটা এগিয়ে, কে কোথায় কতটা পিছিয়ে। রিয়াকশন নেবো আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এবারের ভোট প্রথম থেকেই বলছিলাম নজিরবিহীন ভোট।